গতকাল তমলুকের উত্তর সোনামুড়ি অঞ্চল অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার পরই বুধবার বিকেল ৩টে নাগাদ ওই অঞ্চলের সামনে প্রতিবাদ সভায় সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে এসে অভিযুক্তদের ধরতে ৩ দিন সময় বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি যে তৃণমূল নেতার অর্থাৎ সোমনাথ বেরার উস্কানিমূলক বক্তব্যে এই ঘটনার শিকার হয়েছিল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, সেই তৃণমূল নেতাকে চোর আখ্যা দিয়ে তাকেও গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৩ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে তমলুক থানায় বিপুল পরিমাণ লোকজন নিয়ে প্রতিবাদ বিক্ষোভের হুমকি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আবাস যোজনার টাকা ঢুকতো, মানরেগার টাকা ঢুকতো, এটা ছিল কাটমানি খাওয়ার দপ্তর। ২০ কোটি টাকা চাকরি দেওয়ার নাম করে তুলেছে সোমনাথ আর জাকির, যা করেছে পরিদর্শন করে গেলাম এবং অভিযুক্তদের ধরতে নির্দিষ্ট সময় বেঁধে দিলেন, না হলে থানা ঘেরাও করারও হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। এই গুন্ডারা হেরে গেছে, মাল কামাতো, মানরেগার টাকা লুট করতো, আবাস যোজনার কাটমানি খেত, এইটাকে কাটমানির খাওয়ার দপ্তর করেছিল। এর একটা ডাকাত আছে, 3 মাস জেল খেটেছে ভোটের সময়, সোমনাথ বেরা। 20 কোটি টাকা চাকরি দেওয়ার নাম করে তুলেছে। পাইপ চুরি থেকে শুরু করে এহেন চুরিতে ওর নাম নেই, সব জায়গায় চুরি। চোর মানে সোমনাথ বেরা, সামনে চোর, পিছনে চোর, উপরে চোর, একবারে মমতার যোগ্য শিষ্য। মমতা যেমন চোর, তার ঠিক যোগ্য শিষ্য সোমনাথ আর জাকির এখানে করেছে। পরিদর্শন করে গেলাম এবং পুলিশকে, প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বললাম। না করলে পরবর্তীকালে থানাতে বিক্ষোভ হবে, এটাও বলে গেলাম। আর প্রধান উপপ্রধান মেম্বারদেরকে বলে গেলাম সব পরিষ্কার করে গঙ্গা জল ধুতে। মমতার চোররা এখানে অপবিত্র করেছে জনগণের পঞ্চায়েত, পরিষ্কার করার জন্য। দাদা একটা কথা, যে বিজেপি করা যে অভিযোগ হয়েছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে, যেভাবে চোর চোর মোদীকে বলেছিল, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নিল না। বিজেপির করা যে অভিযোগ ছিল মোদীকে, প্রধানমন্ত্রীকে যেভাবে ব্যবস্থা না দিলেও তো ব্যবস্থা নেওয়ার জায়গা আছে, এত তাড়াহুড়া করছেন কেন? ইচ্ছা করে করেছি। হিন্দু বিরোধী সরকার, যাতে গীতা পড়তে লোক না যায়, গাড়ি ঘোড়া না পায়, সেই জন্য করেছে। এ সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার। তোষণের রাজনীতি করে, ভোট ব্যাংকের রাজনীতি, ভোট ব্যাংকের জন্য। প্রকৃতপক্ষে সংখ্যালঘুদের উপকার চায় না। তাদেরকে এগুলো দেখিয়ে দরদি সাজার চেষ্টা করে, যাতে ভোটের সময় তাদেরকে এনআরসির মতো ভয় দেখিয়ে ভোট নেওয়া যায়। এটাই হচ্ছে আসল কারণ। হুগলিতে আজকে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল আবাস যোজনা সহ একগুচ্ছ তারা চোর ধরো, জেল ভরো। তমলুক থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।